বয়স কত আপনার? 90 আছে আর অন্যান্য দল আছে। এখন তো আমি জানি যে আমরা তো দলে ভোট দিতে যাবোই না, আমাদের যেহেতু দল নাই। কেন কিন্তু যাবেন না? আমাদের আওয়ামী লীগ তো নির্বাচনী করতে পারবো না, এই জন্য আমরা ভোট দিতে যাব না। বিএনপি পাবে। আমাদের ইসলামপুরে বিএনপির প্রভাবটা বেশি। আলিম সাহেবের ভোট বেশি হবে, জনসমর্থন বেশি। জামাতের এলাকার লোক, হ্যাঁ এলাকার লোক হিসেবে তো প্রচারণা কিছু হবই না, হবনি। তারপরেও এটা তো মনে করেন জামাতের এলাকা সব হওয়ার কথা, কিন্তু তা তো নাই। জিনিসটা বিএনপির আগে থেকেই আর বেশি, জামাত তো মনে করেন তার জামাতেরা মনে করেন এই দোয়াই দেয় ওই দোয়াই দেয়, জামাত ভোট দিলে জান্নাত পাবো না, জান্নাত পাবো এটা কোনো দলিল দেওয়া হবো কেউ, যে এরকম ধরনের ওরা আলাপ। বাবু সাহেব নমিনেশন পাইলেন, তোরা বিগত দিনে আমাদের যে কী করছে ওটা আমরা জানি। ওনার জন্য আমরা এখানে একটা মার্ডারও হয়েছিল, আমরাই করছিলাম। তাই নাকি? হ্যাঁ, 2001 সালে আমিও মরতে পারতাম, পশ্চিম এলাকার জন্য কোনো কাজ করেননি। তাহলে আমরা তো ওনাকে দেখার শেষ। আমরা নতুন করে যদি দল যাকে দেব, বাবুকে দিলে বাবুটাই করুন, সচিবকে দিলে সচিবটাই করুন। তা আমরা আশা করি হালিম সাহেব যে নমিনেশন দিলে আমাদের দলের জন্য ভালো হবে, এলাকার জন্য ভালো হবে। দলের জন্য শ্রম দিয়েছেন এবং সবসময় উনি মাঠে ছিলেন। তার আচার ব্যবহার আমাদের কাছে খুব ভালো লাগে। তারুণ্যের প্রথম ভোট তাহলে কোন মার্কাই হবে? ধানের শীষে। এই এলাকায় সমস্যা সবচেয়ে বেশি কোনটি? নদী ভাঙ্গন, বেকারত্ব। হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু আপনার বিএনপির ভোট একটু বেশি আছে, কিন্তু লড়াই হবে হাড্ডাহাড্ডি। নির্বাচনী এলাকা জামালপুর 2 আসন। জামালপুর 2 আসনের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে রয়েছে। নোয়ারপাড়া ইউনিয়নের ভোটারদের কাছে জানতে চাবো এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? 90। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? ওটা বেশি করাম না। আপনি কোন দলে ভোট দিবেন? কোন মার্কায়? ওটা জামাতি দেই, জামাতের মার্কা কি? গাড়ি হল্লা। জামাতের আপনাদের এখানে প্রার্থী কে? ইয়া কিনা ভাইয়ের বয়স কত? আমার বয়স 40। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? আমাদের সিনিয়র পার্সন নেতা SM আব্দুল হালিম সচিব, আমাদের এলাকারই। তিনি খুব ভালো, নীতিবান এবং সৎ। উনি কোন দলের? উনি এখন বর্তমানে বিএনপিতে আছে। আপনি বিএনপির একজন প্রার্থীর কথা বললেন, বিএনপির কি আরো কোনো প্রার্থীর নাম আপনারা শুনতে পাচ্ছেন? আছে, তবে ইনি আমাদের কাছে সবচেয়ে ভালো। জি। বিএনপি ছাড়া আপনাদের এই এলাকায় আর কোন কোন দলের প্রচারণা চোখে পড়ছে? আছে আর অন্যান্য দল আছে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আপনারা কোন নির্দেশে আসছেন? হয়তো ভোট জরিপের জন্যই আসছেন। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় সর্বোচ্চ ভোট পাবে কোন দল? এখন তো আমি জানি যে আমরা তো দলে ভোট দিতে যাবোই না, আমাদের যেহেতু দল নাই। কেন কিন্তু যাবেন না? আমাদের আওয়ামী লীগ তো নির্বাচনী করতে পারবো না, এই জন্য আমরা ভোট দিতে যাব না। আচ্ছা, আগামী নির্বাচনে এই মুহূর্তে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি, কি করেছে? আপাতত স্থগিত করেছে। আচ্ছা, নিষিদ্ধ কিন্তু না, শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ না। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। জি। আগামী নির্বাচনের সময় এই আওয়ামী লীগের যে স্থগিতটা এটা তুলে নেওয়া হলো, তখন আপনি কি মনে করেন ভোটের চিত্র কেমন হবে? এখানে 3টে দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। এটা জামাত বিএনপির এলাকা, যদিও আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ আছে, কিন্তু এই এলাকায় জামাত বিএনপি বেশি আছে। ভাইয়ের বয়স কত? আমার বয়স হলো 45। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? বিএনপি পাবে। বিএনপির প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছেন? এটা হালিম সচিব, তারপরে বাবু শকর সাহেব, এখন শুনি আর কি। এদের ভেতরে আপনারা কাকে চাচ্ছেন যে আপনাদের এলাকায় বিএনপির নমিনেশন নিয়ে উনি প্রার্থী হোক? সচিব সাহেব, SM আব্দুল হালিম সাহেব। কেন আপনি SM আব্দুল হালিম সাহেবকে আগামীতে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন? এখন যদি দল ক্ষমতা দেয় তাহলে উনি এই এলাকায় কাজ করবে। উনি ভালো লোক, সৎ লোক,
উনি এই এলাকার কাছে এখনো করতেছে, আরো যদি নমিনেশন পায় আরো করবে আর কি। ভাইয়ের বয়স কত? আমার বয়স 45। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? আমাদের এলাকায় তো আসলে বিএনপি সুসংগঠিত, দীর্ঘদিন থেকে সুলতান মোহাম্মদ সভাপতি, ওনার নেতৃত্বে সারা ইসলামপুর চলে আজ সুদূর 35 বছর থেকে। আগামীতে নির্বাচন হলে যদি আল্লাহ রহমতে যদি সুলতান মাহমুদ নমিনেশন পা, ইনশাল্লাহ জয়লাভ করবে 100%, ইনশাল্লাহ আশাবাদী। আচ্ছা, আপনি একজন ব্যক্তির কথা বললেন যদি নমিনেশন পায়, ধরেন উনি নমিনেশন পেল না, হ্যাঁ। অন্য কোনো ব্যক্তি নমিনেশন পেল, তাহলে কি হবে ভোটের চিত্র? ভোটের চিত্রে অন্য দিলে তাও এমপি হবে, আমাদের এলাকা ওই এমপি হবে। কে এমপি হবে? ওই 100 মনে করেন যে আল্লাহ মোহাম্মদ এমপি হবে, নমিনেশন দেয় অবশ্যই এমপি হবে। আর আর উনি না অন্য পেলে? কাউকে দিলে তাও এমপি হবে। আমাদের ইসলামপুরে বিএনপির প্রভাবটা বেশি। বয়স কত আপনার? 50। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? ধানাসি ধানের শীষের প্রার্থী হিসেবে কার কার নাম শুনছে? এসএম আব্দুল হালিম সাহেব। এছাড়া আর কারো নাম শুনছেন? না, হালিম সাহেবের ভোট বেশি হবে, জনসমর্থন বেশি। হালিম সে যোগ্য সাহেবের ব্যক্তি, হালিম সাহেবের জনসমর্থন বেশি কেন? সে যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তি, ব্রেনিয়ান, সে কাজ জানে, কাজ আনতে পারবো, আমাদের এলাকা উন্নত হবো, ইন্ডাস্ট্রি হবো, এদিক দিয়ে হালিম সাহেব সবচেয়ে ভালো। এখানে বিএনপি ছাড়া আর কোন দলের প্রচারণা আপনাদের চোখে পড়ছে? হ্যাঁ, চলতে আছে, চলবে তো, নতুন আসছে, চলতেই পারে। ভাইয়ের বয়স কত? বয়স 60। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? বেশি ভোট পাবো বিএনপি। বিএনপির প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছেন? বিএনপির শুনতে পাচ্ছি 3 জন, জি। সুলতান বাবু, হালিম সচিব, আর ওই যে ফরহাদ। নমিনেশন যাই পাবো ধানের শীষ পাস করবো। ভাইয়ের বয়স কত? আমার বয়স হলো 48। কি করেন আপনি? আমি আপাতত কিছু করি না। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এটা তো আসলে বিএনপি অধ্যুষিত এলাকা। সেকেন্ড প্লেসে ছিল যেমন আমলিতে ওনার কার্যক্রম আপাতত নিষিদ্ধ আছে, স্থগিত আছে। যেহেতু আপনি মনে করেন যে আমরা তো 91 সাল থেকে রাজনীতিতে সম্পৃক্ত, তখন থেকে আমাদের চিনাডুলি নোয়ারপাড়া মোটামুটি আপনার 75% বিএনপি অধ্যুষিত। এখানে যদি নির্বাচন হয় তাহলে আমরা বিএনপি ভোট বেশি পাবো। বিএনপি ছাড়া আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রচারণা চোখে পড়ছে? প্রচারণা বলতে আমাদের এখানে জামাত ইসলামের যিনি নমিনেট আছেন, উনি তো আমাদের এলাকার লোক, এই এলাকা ওনার জন্মস্থান, ওনার প্রচারণা আছে। এখানে আপনারা আসছেন ভোটের একটা নেওয়ার জন্য, জরিপ নেওয়ার জন্য, কোন মানে দল ভোট বেশি পাবো, কোন দল কম পাবো, কার প্রচারণা বেশি আছে, এটা নেওয়ার জন্য। এখানে কিন্তু এখানে যদি লোক দেখতেছেন, আমার মনে হয় এখানে 95% আছে বিএনপি। এখানে কিন্তু কয়েকজন কিন্তু পক্ষপাতিত্বমূলকভাবে কিন্তু আলোচনা করে গেল, উমুক হইলে ভালো, উমুকের যদি নমিনেশন না পায় তার গুণগানটা আমি গাওয়াটা কিন্তু আমার ঠিক না। কারণ হলো আমার বিএনপির গুণগান গাওয়ার লাগবে। বিএনপি এখানে ভোট পাবো না, জামাতে ভোট বেশি পাবো, যেহেতু আওয়ামী লীগ নাই। আমার গুণগানটা হওয়ার দরকার আসলে মনে করেন জাতীয়তাবাদী দলের আদর্শের গুণগানটাই গাওয়ার দরকার। এখানে সুলতান মোহাম্মদ বাবু একক প্রার্থী, একজনে বলে গেল, আরেকজনে বলতেছে মনে করেন যে আমি হালিম সচিবের গ্রুপ করি, আমিও তো বলতে পারি যে হালিম সচিব একক প্রার্থী। কিন্তু সুলতান মাহমুদ বাবুর চেয়ে হালিম সচিব অনেক গুণে মানুষ হিসেবে ভালো। কারণ উনি ছিলেন আপনার সিভিল ডিফেন্সের সর্বোচ্চ একজন কর্তা ব্যক্তি। উনি যদি নমিনেশন পায় তাহলে হয়তো বা কাজবাজের দিক দিয়ে ওনার অভিজ্ঞতা আছে, আমাদের এলাকার লোক, সেও ভালো হবো। বাবু সাহেব নমিনেশন পাইলেন, তোরা বিগত দিনে আমাদের যে কী করছে ওটা আমরা জানি। ওনার জন্য আমরা এখানে একটা মার্ডারও হয়েছিল, আমরাই করছিলাম। তাই নাকি? হ্যাঁ, 2001 সালে আমিও মরতে পারতাম, কিন্তু পশ্চিম এলাকার জন্য উনি কাজ করছে, পূর্ব এলাকা, কিন্তু পশ্চিম এলাকার জন্য কোনো কাজ করেননি। তাহলে আমরা তো ওনাকে দেখার শেষ। আমরা নতুন করে যদি দল যাকে দেব, বাবুকে দিলে বাবুটাই করুন, সচিবকে দিলে সচিবটাই করুন। তা আমরা আশা করি হালিম সবজি নমিনেশন দিলে আমাদের দলের জন্য ভালো হবে, এলাকার জন্য ভালো হবে। আর ইদানিং আমাদের পশ্চিম এলাকা বাবুর চেয়ে হালিম সচিবে জনসমর্থন বেশি আছে, এখানেও বেশি আছে। আমরা যত লোক আছে এখানেও বেশি আছে। ভাইয়ের বয়স কত? 33। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? বিএনপি। ভাইয়ের বয়স কত? 42। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? ইনশাল্লাহ বিএনপি ভোট পাবে বেশি। বিএনপির প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছেন? এসএম আব্দুল হালিম সাহেব আছেন, সুলতান মাহমুদ বাবু ভাই আছেন, আর শুনছি ফরহাদ ভাই নাম শুনছি, তো ওইভাবে পরিচয় নেই বা দেখিও নেই ওইভাবে। 3 জনের ভেতরে কে নমিনেশন পেলে আপনারা মনে করেন যে আগামীতে
ইসলামপুরের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে? আমরা তো জানি এর আগে সুলতান মাহমুদ বাবু ভাই এই এলাকার এমপি ছিলেন, কিন্তু ভালোই ছিলেন, কিন্তু এখন ব্যক্তি হিসেবে ASM আব্দুল হালিম ভাই সুলতান মাহমুদ বাবু ভাইয়ের সাথে অনেকটা ভালো। সে সততা, তার নিষ্ঠা, তার আচার ব্যবহার আমাদের কাছে খুব ভালো লাগে। সে আসলে আমার মনে হয় যে এই এলাকায় আমাদের জন্য ভালো হবে। ভাইয়ের বয়স কত? তো 21। আপনি কি নতুন ভোটার? জি আচ্ছা, আপনি একজন নতুন ভোটার হিসেবে এইবার প্রথম সংসদের ভোট দিচ্ছেন, জি। তাই সেই হিসেবে আপনি আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন দেবেন? আমি তো বিএনপিকে আমি সমর্থন করি সবসময় আর কি। তারুণ্যের প্রথম ভোট তাহলে কোন মার্কাই হবে? ধানের শীষে। ভাইয়ের বয়স কত? 50 পার। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? আমাদের এই এলাকা বেশি ভোট হবে। এই এলাকা তো বিএনপি অধ্যুষিত এলাকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছেন? প্রার্থী তো অনেকজনই শুনি। কে কে? ASM আব্দুল হালিম সাহেব, সুলতান মাহমুদ বাবু, তারপরে শফিউল ইসলাম ফরাজ সাহেব, শওকত হাসান, অ্যাডভোকেট সেলিম, শোনা যাচ্ছে অনেকগুলি। এই কয়জনের ভেতরে কে বিএনপির নমিনেশন পেয়ে আপনাদের এলাকায় আসলে আপনারা মনে করেন যে ইসলামপুর বাসীর জন্য ভালো হবে? আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি যদি মূল্যায়ন করতে যাই, তাহলে আমাদের ইসলামপুরের জন্য সুযোগ্য এবং জ্ঞানী সৎ ব্যক্তি ASM আব্দুল হালিম সাহেব। উনি যদি নমিনেশন দেয়, সেন্ট্রাল যদি তাকে মনোনীত করে, তাহলে ইসলামপুরের জন্য অনেক ভালো হবে এবং অনেক উন্নয়ন হবে। আচ্ছা, কোন মাপকাঠিতে আপনি ASM আব্দুল হালিম সাহেবের কথা বলছেন? মাপকাঠি হলো একটাই, সেটা হলো যে উনি সৎ ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি এবং রাজনীতি ব্যক্তিত্ব। উনি ম্যাডামের উপদেষ্টা, সার্বিক বিষয়ে উনি আগে নেই। আপনাদের এই এলাকায় সমস্যা সবচেয়ে বেশি কোনটি? নদী ভাঙ্গন, বেকারত্ব, শিল্প কারখানা নাই, এগুলি হলোই মাদক, এসব নিরসন জন্যই তাকে দরকার। আপনার বয়স কত? আমার বয়স 45। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? আমাদের এলাকার পাশাপাশি আমাদের এখানে জামাত আছে, বিএনপি আছে পাশাপাশি, হালিম সচিব এখানে সামিউল হক ফারুকি, আর চরে আছে বাবু সাহেব। আমাদের এখানে হালিম সচিব যদি নমিনেশন পায় আমাদের এলাকার পাশাপাশি, এদিকেও মানুষেরই আছে, বাবু থাকে আমাদের থেকে অনেক দূরে। আপনি আপনাদের এই এলাকায় বলছেন যে ধানের শীষ প্রতীকের ASM আব্দুল হালিম সাহেব আব্দুল হালিম। যদি নমিনেশন পায়, জি। তাহলে যেহেতু এই ইউনিয়নটি জামাতের প্রার্থীর এলাকা, জি সেই হিসেবে নিজের বাড়ির লোকরা তার এলাকার লোককে ভোট বেশি দেবে বলে আপনি বলছেন। জি কিন্তু হালিম সাহেব যদি নমিনেশন পায়, জি। তাহলে দুইজনের ভেতরে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আপনি বলছেন। জি হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু আপনার বিএনপির ভোট একটু বেশি আছে, কিন্তু লড়াই হবে হাড্ডাহাড্ডি। ASM আব্দুল হালিম সাহেব লোক হিসেবে কেমন? লোক হিসেবে অত্যন্ত ভালো, ভদ্রলোক। আমাদের এলাকা অনেক কাজ করছে, নদী করবে, প্রচুর কাজ করছে, এখনো কাজ করতে আছে। এই দুই ব্যক্তি ছাড়া এবং এই জি। দুইটা দল ছাড়া, জি অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলাম, জি। এই দুইটা দল ছাড়া অন্য কোন দলের প্রচারণা আপনাদের এলাকায় চোখে পড়ে? না, আমাদের এলাকা চোখে পড়ে না। জামালপুর 2 আসন চতুর্থ পর্বের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 13 জন, এদের ভেতরে পুরুষ ভোটার সকলে। এই জরিপে প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 76.92%। এই জরিপে আওয়ামী লীগ ও জামাতে ইসলামী প্রত্যেকের প্রাপ্ত ভোট 7.69%। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 7.69% ভোটার।